নমস্কার, ক্লিয়ার সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এর আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের রেগুলারলি আলোচনা করছি। তার উপর যে কিউ গুলো হচ্ছে সেখান দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে থাকো। আচ্ছা, আমরা নিউটনের গতিসূত্র থিওরি দিয়ে ফেলেছি। আজকে নিউটনের গতিসূত্র থেকে আরআরবি গ্রুপ ডি তে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে? চলো। প্রথম কোশ্চেন কি রয়েছে? প্রথম কোশ্চেন রয়েছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক। এই নিয়মটি হিসেবে পরিচিত। ৪ টে অপশন দিয়েছে। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। তো হবে না, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রথম গতিসূত্র কি বলছে? বাইরে থেকে না দিলে স্থির এবং গতিশীল কাল গতিশীল। তৃতীয় গতিসূত্র বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর সমান। সঠিক উত্তর কি হয়ে যাবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমীকরণটি কি? 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথম দেওয়া রয়েছে কি? F equals to mc স্কয়ার। দ্বিতীয় দেওয়া হচ্ছে F equals to ma, F equals to ap, আর 4 নম্বর অপশনে রয়েছে হাফ mv। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা যে পড়লাম ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই প্রযুক্ত বলের একটা রাশিমালা আছে। রাশিমালা কত? ইকুয়ালস টু m ইনটু, তাই তো? এমটা কি? বস্তুর ভর। আর এটা কি? বস্তুর ত্বরণ। F ইকুয়ালস টু ma, যে আমরা দেখতে পেলাম এখানে অপশন, এটা হয়ে যাবে কি সঠিক উত্তর। এটা হচ্ছে বলের রাশিমালা, ভর গুণিতক ত্বরণ। ঠিক আছে? এম ভর, এ হচ্ছে বস্তুর ত্বরণ। এখান থেকে আমরা রাশিমালা কি নিউটনের দ্বিতীয়। পরবর্তী প্রশ্নে দেখো, হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পেছনে হেলে পড়ে। এটি কিসের উদাহরণ? দেখো, এটা 4টে অপশন দিয়েছে। নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে দিয়েছে কোনটি। হঠাৎ গাড়ি চলতে শুরু বা একটি চলন্ত গাড়ি থেমে গেল, এটা আমরা কি থেকে পাই? নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্যের ধারণা পাই। ধরনের জাড্য, একটা হচ্ছে জাড্য, একটা হচ্ছে গতিজাড্য। হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে যায়, এটা কিসের জন্য হয় জানো? এটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য হয়ে যায়। জাড্যের, ঠিক আছে? জাড্যের। সঠিক উত্তর আমাদের মানে প্রথম গতিসূত্র। পরবর্তী অপশন দিয়েছি, দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলেছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের যে সূত্রটি আমরা করেছি। 4টে অপশন, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র এবং অভিকর্ষীয় সূত্র। প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। পাওয়া যায় বলের সংজ্ঞা, অর্থাৎ বল প্রযুক্ত করলে তবেই তো স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল হবে। তাহলে বলের যে সংজ্ঞা সেটা আমরা জানতে পারবো প্রথম গতিসূত্র। আর দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের রাশিমালা নির্ণয় করব। তাহলে বলের সংজ্ঞা নির্ণয় করতে দিয়েছে, তাহলে বলের সংজ্ঞা কি থেকে পাবো? আমরা প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেয়ে যাব। দ্বিতীয় গতিসূত্র থেকে তাহলে বলের রাশিমালা। পরবর্তী প্রশ্ন 5 নম্বর বলেছে 1 কেজি ইন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। 4টে অপশন, 1 নিউটন, 1 কুলম্ব, 1 পাস্কাল এবং 1 জুল। কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হয়ে যাবে কি 1 নিউটন। কেজি ভরের উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ যে বলের প্রয়োজন 1 নিউটন। নিউটনের রাশিমালা হয়ে যাবে কি কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? নিউটনটা কি হয়ে যাবে? বলের এসআই ইউনিট, বলের এসআই একক থাকবে এবং এর মান হচ্ছে 1 কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী প্রশ্ন, নিউটনের গতির সূত্র প্রকাশের বল। 4টে অপশন দেওয়া রয়েছে 1678, 1778, 1600। অপশন ডি 1687,
এটা হয়ে যাবে সঠিক উত্তর নিউটনের গতির সূত্র প্রকাশের বছর কত ১৬৮৭ সালে। দেখো এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন, অর্থাৎ খুঁটিয়ে না পড়লে কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষা দেওয়া যথেষ্টই কঠিন, কারণ এখনকার প্রশ্নের প্যাটার্ন পাল্টে গেছে, বিভিন্ন জায়গা থেকে খুঁটিয়ে প্রশ্ন। এরপরের প্রশ্ন দেখো, বন্দুক থেকে গুলি ছোঁড়ার পর বন্দুকটি না থেমে ফিরে আসলে বন্দুকটির গতিশক্তি কত হবে? চারটে অপশন দিয়েছে। চারটে অপশন কি কি? বুলেটের গতিশক্তির থেকে বেশি, বুলেটের গতি কম, বুলেটের গতিশক্তি সমান, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুলেটের গতিশক্তি থেকে কম। কেন হয় না, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখো বন্দুকের ভর বেশি ছিল, বুলেটের ভর কম ছিল, তাই যখন আমরা বন্দুক থেকে গুলি ছুড়লাম কি হবে, গুলির গতিবেগ অনেক বেশি, বন্দুকের গতিবেগ কম। আর যেহেতু গতিশক্তি রাশিমালা কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তাই তো ভি এর স্কোয়ার রয়েছে, তাহলে গতিবেগের স্কোয়ার রয়েছে, তার গতিবেগটা যার যত বেশি হবে তার তত গতিশক্তি তত বেশি হবে। এই বুলেটের গতিশক্তি অনেক বেশি, এর গতিশক্তি অনেক কম হবে, তাই এর কি হবে, বুলেটের গতিশক্তি বুলেটের থেকে কম হয়ে যাবে। ঠিক আছে, অপশন 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, ভর ও ত্বরণের গুণফলকে কি বলা হয়? চারটি অপশন দেওয়া রয়েছে, চাপ, হাত, ঠেলা দেওয়া, বল। ভর এবং ত্বরণের গুণফলকে আমরা কি বলি? বল। বলের রাশিমালা আমরা জানি ভর ইন্টু ত্বরণ, তাহলে বল সমান কি হয়, ভর যোগ ত্বরণ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, বল। ভর এবং ত্বরণের গুণফলকে আমরা বলবো কি, বল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সূত্রের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ করা হয়? চারটি অপশন দেওয়া রয়েছে, নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র, তাপগতিবিদ্যা, সবকটি নিউটন। সঠিক উত্তর হয়ে যাবে কি, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। নিউটনের তৃতীয় গতিসূত্র বলেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। রকেটের মধ্যে যে জ্বালানিগুলো ভরা থাকে সেগুলো গতিবেগে রকেটের পেছনে এগিয়ে আসতে থাকে, এর ফলে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়, তার প্রভাবে কিন্তু রকেট সম্মুখে অগ্রসর হয়। তাই নিউটনের তৃতীয় গতিসূত্রের ভিত্তিতে কিন্তু রকেট উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, যখন বন্দুক থেকে গুলি নিক্ষেপ করা হয় তখন বিপরীত দিকে যায়, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? এখানে কি, নিউটনের তৃতীয় গতিসূত্র, অপশন বি। একটু আগেই পড়েছি যে তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই বন্দুক থেকে যখন গুলি নিক্ষেপ করা হচ্ছে, গুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে পেছনের দিকে পিছিয়ে আসে। এটা হয়ে যাবে কি তাহলে তৃতীয় গতিসূত্রের উদাহরণ। দেখো, মহাকর্ষ বলের অনুপস্থিতিতে রকেটের সম্মুখে অগ্রসর। চারটি অপশন দেওয়া রয়েছে, নিষ্কাশন গ্যাসের হারে স্থিতিশীল একক, অল্প পরিসর রকেটের জন্য স্থিতিশীল, নয় স্থিতিশীল। চারটি অপশন দেওয়া রয়েছে, এখানে কি হয়ে যাবে, স্থিতিশীল। কেন না, রকেট কোন নীতিতে চলে, রকেট চলে সবসময়ের জন্য নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, তাই তো এখানে মহাকর্ষ বলের কোনো এফেক্টই পড়ে না, তাই মহাকর্ষ বল যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু রকেট সামনে এগিয়ে যাবে। কেন, রকেটের পেছনের দিকে যে জ্বালানি থাকছে তীব্র গতিবেগে বাইরের দিকে বেরিয়ে আসছে, তার ফলে যে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তার ফলে কিন্তু রকেট সামনের দিকে, তাহলে মহাকর্ষ বল যদি অনুপস্থিত থাকে তাহলেও কিন্তু রকেটের সম্মুখে অগ্রসর পরিবর্তন একইভাবে স্থিতিশীল। অপশন হিসাবে কি আমাদের সঠিক উত্তর। দেখো, তারপরে একটি বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিরোধ করার প্রবণতা বলা হয়। চারটি অপশন দিয়েছে, অপশন এ ভরবেগ, অপশন বি বল, অপশন সি বেগ, অপশন ডি হচ্ছে জাড্য। আমরা জানি জাড্যের সংজ্ঞা অনুযায়ী বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করার প্রতি হয় জাড্য। সঠিক উত্তর হবে অপশন ডি। জাড্য দু প্রকারে আমরা পড়ি, জাড্য একটা হচ্ছে গতিজাড্য। যখন তার স্থির অবস্থার পরিবর্তনকে প্রতিরোধ করে তখন তাকে বলা হয় স্থিতিজাড্য, আর কোন যখন তার গতিশীল অবস্থার পরিবর্তন করে তখন তাকে বলা হয় গতিজাড্য। ফলে সঠিক উত্তর হয়ে যাবে কি, জাড্য। একজন ক্রীড়াবিদ উচ্চ লাফের আগে কিছু দৌড়ান যাতে ড্যাশ জাড্য তাকে দীর্ঘ লাফ নিতে সাহায্য করে। অপশন দেখো চারটে রয়েছে, অপশন এ রয়েছে স্থিতি, অপশন বি রয়েছে নির্দেশক, অপশন সি রয়েছে আকার, অপশন ডি রয়েছে কি, গতি।
তাহলে দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? গতিজাড্য। গতিজাড্য হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্রীড়াবিদ উচ্চ লাভের আগে কিছুক্ষণ দৌড়ান যাতে গতিজাড্যের দরুন যে যে ভরবেগের যে পরিবর্তনটা হয় সেটা তাকে দীর্ঘ লাফ নিতে সাহায্য করবে। ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যখন একটি স্থির বাস চলতে শুরু করে তখন সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা পেছনের দিকে পড়ে যায়। নিচের কোন সূত্র এই পরিস্থিতি ব্যাখ্যা করে? চারটে অপশন রয়েছে। নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর প্রথম গতিসূত্র। কারণ নিউটনের প্রথম থেকে আমরা জাড্যের ধারণা পাই। আর যখন একটি স্থির বাস চলতে শুরু করে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা স্থিতিজাড্যের দরুন পড়ে যায়। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা এই পরিস্থিতি ব্যাখ্যা করতে পারি। সঠিক উত্তর হয়ে যাবে কি? নিউটনের প্রথম গতিসূত্র। একটা অঙ্ক রয়েছে। 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 10 এর একটি ক্রিয়াশীল মোট লব্ধি বলের পরিমাণ। চারটে অপশন রয়েছে। 50 নিউটন, 50 নিউটন এবং 1/5 নিউটন। এবার দেখো এখানে সমবেগ বলে দিয়েছে। আমরা জানি কি বলের রাশিমালা কি হয়? বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে তার ত্বরণের মান কত হবে? ত্বরণের মান হয়ে যাবে 0। তাহলে 10 কেজি ভরের সঙ্গে ত্বরণ 0 হয়ে যায়। বলের মান কত হবে? 0 নিউটন। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নিউটন হচ্ছে মোট লব্ধি বলের মান। অপশন সি আমাদের সঠিক উত্তর। এরপর দেখো যদি একটি বস্তুর উপর 10 নিউটন ও 5 নিউটন দুটি বল একই দিকে প্রয়োগ করা হয় তাহলে ক্রিয়াশীল। দেখো এদিকে দুটো বল কাজ করছে এরকম ভাবে। একটা যদি 10 হয় একটা হচ্ছে 5, তাহলে মোট বল কত হবে? দুজনের যোগফল 10 প্লাস 5 নিউটন হয়ে যাবে এখানে। যদি বিপরীত দিকে থাকতো তাহলে আমরা মাইনাস করতাম। আর যদি বল ধরো একটা বল F1 একটা বল রয়েছে F2, ঠিক আছে, তাদের মধ্যে একটা থিটা অ্যাঙ্গেল রয়েছে, এরকম অবস্থা থাকতো তাহলে আমরা কি করতাম? লব্ধি বলের ফর্মুলা F সমান ওভার 1 স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 1 cos থিটা। এটা হয়ে যেত লব্ধি বলের পরিমাণ। তো এখানে দেখো একই দিকে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে, ফলে থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়ে যাবে। তো F1 এবং F2 কে যোগ করি দেখো তাহলে কিন্তু আমরা লব্ধি বলের মানটা পেয়ে যাব। সঠিক উত্তর কি হয়ে যাবে? পরবর্তী প্রশ্ন। একটি স্থির বল 5 কেজি ভরের বস্তুর উপর সেকেন্ডের জন্য কাজ করে। ফলে বস্তুর গতিবেগ 4 মিটার প্রতি সেকেন্ড থেকে 7 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়। ব্যবহৃত বলের পরিমাণ নির্ণয় করো। এখানে কোন কাজে লাগবে? দেখো আগে জানবো বল সমান কি ইনটু, এবারে এই ত্বরণ কি করে বের করব? দেখো ত্বরণের ক্ষেত্রে আমরা স্থিতীয় গতিতে একটা সূত্র পড়েছিলাম না? অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই সময়। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা ছিল আমাদের সমীকরণ স্থিতি এবং গতির মধ্যে, যেখানে v ছিল অন্তিম গতিবেগ, u ছিল প্রাথমিক গতিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, তাই তো? তাহলে এখানে যদি মান বসিয়ে দাও, অন্তিম গতিবেগ কত দেখো 7 মিটার পার সেকেন্ড, প্রাথমিক গতিবেগ কত 4 মিটার, সময় কত 2 সেকেন্ড, ঠিক আছে, এটা কত হয়ে যাবে 3/2। তাহলে ত্বরণ পেয়ে যাচ্ছ কত এখান থেকে? ত্বরণ পেয়ে যাচ্ছ 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে এখানে মানটা বসিয়ে দাও, 5 গুণিতক বাই 2, 15/2, 7.5 নিউটন হয়ে যাবে। অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তাহলে ব্যবহৃত বলের মান কত হয়ে যাবে? 7.5 নিউটন। 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল প্রতি সেকেন্ডে
30 মিটার বেগ নিয়ে চলে 0.05 সেকেন্ডে একজন খেলোয়াড় থামিয়ে দেয়। খেলোয়াড় দ্বারা প্রয়োগ করা গড় বল কত? ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা বের করতে পারবো। শুধু একটা জিনিস খেয়াল রাখো, দেখো এখানে বেগ দিয়েছে মিটার পার সেকেন্ড আর এখানে ভর দিয়েছে 100 গ্রাম। দুটো ইউনিট কিন্তু আলাদা। তাহলে একই ইউনিটে আনতে হবে। আমরা কি করবো? এসআই তে নিয়ে আসবো। ক্ষেত্রে মাস ইকুয়ালস টু 100 গ্রাম। তো 100 গ্রামটাকে আমরা লিখতে পারবো কত? 100 বাই 1000 কেজি করে নিচ্ছি আমি এটাকে। কত আসবে? 0.1 কেজি। এটা চলে এলো। আচ্ছা, এবারে দেখো প্রাথমিক বেগ কত ছিল? ইউ কত ছিল? 30। কৃত্রিম গতিবেগ কত হয়েছে? 0। টাইম কত লেগেছে? দেখো 0.05 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন টি মাইনাস ইউ বাই টি এখান থেকে বের করো। আসবে দেখো 0-3.05 মাইনাস 30 বাই 0.05। আচ্ছা, মাইনাস থাকলো। এবারে 30 একশো তাহলে কত? মাইনাস 600 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান বেরিয়ে গেল মাইনাস 600 মিটার পার সেকেন্ড। মান কি বের করতে বলেছে? এখানে দেখো খেলোয়াড় দ্বারা প্রয়োগ করা গড় বল এফ এর মান কত হবে? এম ইন্টু এ। এর মান পেয়েছি আমরা 0.1 আর এখানে এর মান পেয়ে যাচ্ছি মাইনাস। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে? মাইনাস 60 নিউটন। কারণ বলের এসে একক হচ্ছে নিউটন। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি। সেটা দেখো, কেজি ভরের বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। মোট কত বল প্রয়োগ? তাহলে এখানে ভর কত দিয়ে দিয়েছে? এম দিয়ে দিয়েছে কত? তো আচ্ছা, এখানে ত্বরণ কত দিয়েছে? অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড। ফোর্স বলের রাশিমালা ইন্টু এ। মাস হচ্ছে কত? 2। অ্যাক্সিলারেশন হচ্ছে 4। কত? 8। কত নিউটন? 8 নিউটন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? দেখো পরবর্তী প্রশ্ন দিয়েছে 100 কেজি ভরের একটি উপর বল প্রয়োগ করায় বস্তু সমত্বরণে 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 5 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড চলতে থাকে। ঠিক আছে? বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করে। একই ফর্মুলা। প্রাথমিক বেগ কত? 5। অন্তিম গতিবেগ কত? সময় কত? 5 সেকেন্ড। তাহলে এখান থেকে ত্বরণ বের করো। ই মাইনাস ইউ বাই টি। 5। তাহলে 2 পেয়ে যাবে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এফ এফ ইকুয়ালস টু কত? ভর গুণিতক ত্বরণ। ভর এখানে কত দিয়েছে? কেজি। আর ত্বরণ হচ্ছে 2। তাহলে বল হয়ে যাবে কত? তো নিউটন। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নিউটন। ঠিক আছে? আজকে তবে এইটুকুই। দেখো পরবর্তী ক্লাসে আমরা আবার কিছু কিউ নিয়ে যাবো। তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো দেখতে থাকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।